মহেশতলা বাটা মোড় স্টেট ব্যাংকের চুরি হয়েছিল গত 25শে নভেম্বর অর্থাৎ সোমবার। ব্যাংকের লকার কি সেফ আছে? হ্যাঁ সেফ আছে 100%। কি খোয়া গেছে তাহলে? কি খোয়া গেছে? আমরা ইনসিডেন্টের রিপোর্ট পাওয়ার পরেই আমাদের ডায়মন্ড হারবারের এসপি এখানে এসছেন, আমাদের পুলিশ অফিসার্সরাও এসছেন, আমি দেখেছি। যা যা ইনফরমেশনগুলো আছে সেটা আমরা খতিয়ে দেখছি। আর পুলিশের হাতে এক সপ্তাহ পরে গ্রেপ্তার হয় 3 জন আসামি 1 ডিসেম্বর। সেই ঘটনায় সাংবাদিক সম্মেলনে ডিআইজি আকাশ মাগারিয়া বলেন, গত সোমবার আমরা একটা ঘটনার রিপোর্ট পেলাম এসবিআই বাটানগর ব্রাঞ্চের, যেখানে কিছু হিউজ অ্যামাউন্ট অফ মানি অ্যাপ্রক্স 73 lakhs অ্যান্ড হিউজ অ্যামাউন্ট অফ জুয়েলারি ওখান থেকে মিসিং ছিল স্টোলান অবস্থায়। আর ওখানে অনেক ভল্ট অ্যান্ড লকার্সগুলো খোলা অবস্থায় ছিল। নগদ 67 লক্ষ টাকা সহ বেশ কিছু সোনার গহনা উদ্ধার করা গিয়েছে এবং সঙ্গে 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম একটাও তালা কোথাও ভাঙা হয়নি, মেইন গেট, রিয়ার গেট, শেড, ওয়ার্ড সব চাবি দিয়ে খোলা হয়েছিল। সেকেন্ড, অ্যালার্ম সিস্টেমটাকে প্রপারলি অফ করা হয়েছিল প্রফেশনালি। থার্ড, একমাত্র সিসিটিভির যে ব্যাকআপ আছে ডিভিআর, সেটাকে কেটে হার্ড ডিস্কটাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে অল দি স্টোলেন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 lakhs। কিছুটা বাকি আছে, আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে। আপনারা জানতেন ব্যাংকের প্রাক্তন গ্রুপ ডির কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত? না, শুধু ব্যাংকের কর্মী নয়। দর্শক, আপনারা ভাবতেই পারবেন না যে খবরটি আজ আপনাদের কাছে দিতে এসেছি। একেবারেই চাঞ্চল্যকর তথ্য। ব্যাংক লোপাটের পিছনে পুরো একটি পরিবার ষড়যন্ত্র করেছিল, কিন্তু পুলিশের তদন্ত তারা যে ধরা পড়ে যাবে হয়তো ভাবতেই পারেনি। কতটা সাহসের প্রয়োজন না হলে একটি মহিলা ব্যাংকে ডাকাতি করে? হ্যাঁ, এটাই সত্যি। স্বামী স্ত্রী এবং দেওর মিলেই এই ঘটনায় ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু কবে থেকে ষড়যন্ত্র করেছিল সেই প্রশ্ন উঠছে এখন। শুধু তাই নয়, ব্যাংকের লকারের চাবি নকল করেছিলেন এই খবরও পাওয়া যাচ্ছে। ব্যাংকের প্রাক্তন গ্রুপ ডি কর্মীর আরিফ হোসেন, তার স্ত্রী রুবিনা এবং আরিফের ভাই শোয়েব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের এসপি, এডিশনাল এসপি, লোকাল আইসি, এসওজি টিম, কুস্তি থানার টিম আর নেবারিং ডিস্ট্রিক্টের টিম সবার কোঅর্ডিনেশন নিয়ে আমরা উইদিন 7 days এটা করতে পেরেছি। এই কেসটা একটা ইউনিক কেস ব্যাংকের হিস্ট্রি, যেখানে ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল। আর জেনারেলি যে সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট লেয়ার্স আছে, সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে। এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনায়, এই দুজন মিলেই কমিট করেছে। তারপরে আজ ওই 3 জন আসামিকে মহেশতলা থানার পুলিশ আলিপুর কোর্টে পাঠান। ওই 3 আসামির বিরুদ্ধে মহেশতলা থানার পুলিশ তথ্য প্রমাণ লোপাট, চুরি সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করে। মহামান্য আদালতের কাছে 3 জনেরই পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, দুয়ারে সংবাদ। আরে এই ব্যাংকে ডাকাতি করলে কেন? আরে ব্যাংকে ডাকাতি করলে কেন? আরে
यार